মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাই। নিরামিষের নতুন একটি রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসলাম। আজকের পর্বে তৈরি করে দেখাবো পাঁচমিশালি নিরামিষ সবজির রেসিপি। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও ভীষণ ভালো লাগবে। যারা আমার আজকের এই রেসিপিটা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য। এখানে আমি পাঁচমিশালি সবজি রান্না করার জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়া, আলু, ঝিঙে, পটল, গাজর, বরবটি। আপনারা চাইলে এখানে যে কোনো সবজি নিতে পারেন। এছাড়াও এখানে আমি নিয়েছি লাল শাকের কিছু ডাঁটা। আপনারা চাইলে যে কোনো শাকের ডাঁটা দিতে পারেন। ডাঁটা দিয়ে এই সবজিটা বেশি মজা হয়। সমস্ত সবজি কেটে ধুয়ে রেখেছি। এখন চুলাতে একটা পাত্র বসিয়ে দিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরো গোটা দারচিনি আর একটি এলাচ। এরপর দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ আর 2টো তেজপাতা। এইবার এটাকে কিছুক্ষণ ভেজে নিব। যখন এগুলোর থেকে সুন্দর একটা গন্ধ বের হবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা। লো আছে এটাকে একটু ভেজে নিব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা হালকা ভাজা হলে এখানে দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো। এখানে কিন্তু আলাদা আলাদা করে সবজি ভাজতে হবে না, একসঙ্গে সবগুলো সবজি ভেজে নিব। পাঁচফোড়নের সঙ্গে এই সবজিগুলো ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা হাইতে রাখতে হবে। এটাকে 3 থেকে 4 মিনিট ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট এটাকে ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি লাল শাকের ডাঁটাগুলো। ডাঁটাগুলো দেওয়ার পর আরও 4-5 মিনিট এইভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 চামচ হলুদের গুঁড়া। লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে রান্না করব যাতে করে সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে খুলে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। লবণ আর হলুদ দেওয়ার পর সবজি থেকে কিছুটা পানি বের হয়েছে। এখানে আলাদা করে খুব বেশি পানি দিতে হবে না। আর সবজি যদি খুব বেশি শুকিয়ে যায় সেক্ষেত্রে অল্প পানি দিতে পারেন। কড়াইতে ঢাকনা দিয়ে সবজিগুলো হতে দিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটা লোতে রেখেছি। এখন আমি একটা মশলা তৈরি করে নিব। তার জন্য আরেকটা চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 3 টুকরো দারচিনি, 3টে এলাচ আর দিয়ে দিচ্ছি 4টে শুকনো মরিচ। এরপর লো আছে মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তবে খেয়াল রাখবেন মশলাগুলো কোনোভাবেই যেন পুড়ে না যায়। মশলা থেকে হালকা গন্ধ বের হলে এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর গুঁড়ো করে নেব। এতক্ষণে কিন্তু সবজিগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা আর দিচ্ছি চা চামচে 1 চামচ চিনি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখন ঘি, চিনি আর ভাজা মশলাটা ভালো করে সমস্ত সবজির সাথে মিশিয়ে নিব। এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে চুলার আঁচটা লোতে রেখে আরও 5 মিনিট এভাবে রেখে দিব। এই ভাজা মশলাটা আর ঘি দেওয়ার কারণে কিন্তু এই সবজির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আমার কিন্তু নিরামিষ পাঁচমিশালি সবজি একদম তৈরি। গরম ভাতের সঙ্গে এটাকে পরিবেশন করব। এটা চাইলে আপনারা লুচি, পরোটার সঙ্গে পরিবেশন করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।